আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম ও জাতীয় বিষয়াবলীগুলো নিয়ে। তো সবার শুরুতে চলে আসে প্রশ্ন অ্যানালাইসিস, অর্থাৎ বিগত বছরগুলোতে এই ইউনিটে আর কি আমাদের ডি ইউনিটে কি কি প্রশ্নগুলো এসেছিল আজকে টপিক থেকে সেগুলো আর কি এখানে দেওয়া হলো। সব প্রশ্নগুলো আমরা চলো পড়ে নিই। বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? বিচারপতি এম ইদ্রিস। প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? নাজমুল আরা সুলতানা। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম। প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে? নিশাত মজুমদার। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গীত বিতান। মানচিত্র প্রথম আঁকেন কে বাংলাদেশের? মেজর জেমস রেনেল। জাতীয় সংসদের স্থপতি কে? লুই আইক্যান। আজকের টপিকে আমরা এগুলো সম্পর্কেও জানবো। তো সবার আগে দেখতে পাচ্ছি আমরা চলে আসলো কে? আহ বাংলাদেশের জাতীয় পতাকা। তো বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান ডিজাইনার কে? পটুয়া কামরুল হাসান। মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে? সেটা কুমিল্লার শিবনারায়ণ দাস। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে আমরা ডকুমেন্টারি গুলো দেখতে পাই সেখানে দেখা যায় কি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেই মানচিত্রটা ছিল, অর্থাৎ লাল সবুজ তো বর্তমানে আছে, লালের মাঝখানে ছিল বাংলাদেশ হলুদ রঙের একটা মানচিত্র। তো ওই মানচিত্র খচিত জাতীয় পতাকার প্রথম ডিজাইনার ছিলেন কে? কুমিল্লার শিবনারায়ণ দাস। আর বর্তমানে আমরা যে জাতীয় পতাকাটা আমাদের আহ রাষ্ট্রীয় সকল কাজে ব্যবহার করা হয় সেটার ডিজাইনার কে? পটুয়া কামরুল হাসান। প্রথম উত্তোলন করা হয় কবে? প্রথম উত্তোলন করা হয় ২রা মার্চ ১৯৭১ সালে। উত্তোলন করেন কে? উত্তোলন করেন কি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ যে কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে ডাকসু, সেটার তৎকালীন ভিপি আসম আব্দুর রব। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তাই জাতীয় পতাকা দিবস কবে? সঙ্গত কারণে প্রথম যেদিন জাতীয় পতাকা উত্তোলন করে সেদিন আর কি আমাদের জাতীয় পতাকা দিবস, অর্থাৎ ২রা মার্চ আমাদের জাতীয় পতাকা দিবস। জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন করা হয় কবে? আর যে জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালে, অর্থাৎ প্রথম যেদিন উত্তোলন করা সেদিন জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয়নি, এমনি উত্তোলন করা হয়েছিল। এবং তারপরে ৩রা মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রথমবারের মতো। অলরাইট। আচ্ছা, বিদেশি মিশনে যুদ্ধের সময় আমাদের বিদেশে বেশ কিছু মিশন ছিল। সেই বিদেশি মিশনে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালে ১৮ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার যে বাংলাদেশ মিশনটা ছিল সেই মিশনে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় বিদেশি মিশনগুলোর মধ্যে। সেটা কবে? ১৯৭১ সালে ১৮ এপ্রিল। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। আচ্ছা, বিদেশি মিশনে প্রথম পতাকা উত্তোলন করেন কে? অর্থাৎ কলকাতায় ১৯৭১ সালে ১৮ এপ্রিল কি বলে যে এই আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কি? এম হোসেন আলী। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ও লাল রঙের বৃত্তের যে বৃত্ত যেটা আছে সেটার অনুপাত একটা আছে। অনুপাতটা কত? 5:3:1, 5:3:1, অর্থাৎ এই অনুপাতের বাইরে হইলে হবে না। অর্থাৎ জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত যথাক্রমে 5:3:1। ওকে? আচ্ছা, আর জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয় কবে? ১৯৭২ সালে ১৭ জানুয়ারি। অর্থাৎ ১৯৭২ সালে ১৭ জানুয়ারির আগ পর্যন্ত আমাদের জাতীয় পতাকা কি ছিল? কিন্তু আমাদের বর্তমান জাতীয় পতাকা যেটা আছে শুধু তার মাঝখানে আমাদের মানচিত্রটা ছিল। সেটা ছড়ায়। বর্তমানে জাতীয় পতাকাটাই সরকারিভাবে গৃহীত হয় ১৯৭২ সালের ১৭ জানুয়ারি। বাংলার প্রথম মানচিত্র এঁকেছিলেন কে? প্রথম মানচিত্র অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশের যে ভূখণ্ডটা আছে এটার যে মানচিত্রটা, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই কি বলে বিভিন্ন জায়গায়, আমাদের বইয়ে টয়ে সব জায়গায় আমরা দেখতে পাই। সেই মানচিত্রটা প্রথম এঁকেছিলেন কে? মেজর জেমস রেনেল। ঠিক আছে? আর মানচিত্র খচিত প্রথম পতাকা ডিজাইনার হলো কি? শিবনারায়ণ দাস। আমরা একটু আগে পড়ে আসলাম। বর্তমান জাতীয় পতাকার ডিজাইন কামরুল হাসান, এটা তো আমরা জানলামই লাস্ট স্লাইডে। অলরাইট। এরপর চলে আসি বাংলাদেশের জাতীয় প্রতীক নিয়ে। বাংলাদেশের যে জাতীয় প্রতীকটা আমরা বলতে গেলে কি যে আমরা যে দেখি যে আমাদের যে কয়েন গুলো আছে না, যে ১ টাকা ২ টাকা ৫ টাকার কয়েন, কয়েনের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জাতীয় প্রতীকটা দেখা যায়। কি থাকে কয়েনের পিছনে? একটা শাপলা ফুল থাকে। শাপলা ফুল পানিতে ভাসতেছে। তার কি মাথার উপরে ৩ টা পাত পাটা। আর কি বলে যে পাতা থাকে পাট গাছের। তারপর কি ২ টা করে স্টার থাকে ২ পাশে আর ধানের শীষ থাকে। এটাই বাংলাদেশের জাতীয় প্রতীক। বাংলাদেশের জাতীয় প্রতীকটার রূপকার কে? এই রূপকার হলো কামরুল হাসান। কামরুল হাসানের একটা আমাদের যে বর্ণশিল্পী কামরুল হাসান তার একটা উপাধি আছে সেটা হলো পটুয়া। তাই তাকে আমরা চিনি পটুয়া কামরুল হাসান হিসেবে। আর যদি আমরা জাতীয় প্রতীকের বর্ণনা যেতে চাই আমাদের, অর্থাৎ যে বাংলাদেশের জাতীয় প্রতীকটার বর্ণনা যেতে চাই, তাহলে তো দেখতে পাচ্ছ এখানে যে বাংলাদেশ জাতীয় প্রতীকের উপরে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত ৩টি পাতা এবং উভয় পাশে ২টি করে তারকা। ঠিক আছে? এখানে সব আমাদের জাতীয় জিনিসগুলো দেওয়া আছে।
সো এটা খুব ইজি মনে রাখতে পারবা। যদি ভুলে যাও, পকেটে কয়েন থাকলে কয়েন বের করে দেখে নিবা একবার। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। অলরাইট। এবার চলে আসি আমরা স্থাপত্য। স্থাপত্যের মধ্যে প্রথম কোনগুলো হয়েছে সেটা দেখে নেই আমরা। প্রথম জাদুঘর কোনটি? প্রথম জাদুঘর হলো বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর কোথায়? রাজশাহীতে। প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায়? বেতবুনিয়া, রাঙ্গামাটিতে। প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুরে। প্রথম তেল ক্ষেত্র সেটাও সিলেটের হরিপুরে, এবং প্রথম ঝুলন্ত সেতু সেটাও সিলেটে। এখন আবার ঝুলন্ত সেতু বলতে আবার দিয়ে দিও না রাঙামাটি। হ্যাঁ, রাঙামাটিতে ঝুলন্ত সেতু আছে বা ব্রিজ আছে ঠিক আছে, কিন্তু প্রথম ঝুলন্ত সেতু ছিল সিলেটে। তারপর বলতে গেলে যে প্রথম গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র দুইটাই সিলেটে। ঠিক আছে? আচ্ছা, হরিপুরে। প্রথম লাইব্রেরি রাজা রামমোহন রায় লাইব্রেরি। প্রথম চা বাগান মালনী ছড়া চা বাগান সিলেটে। প্রথম সিনেমা হল পিকচার হাউস সেটা কোথায়? আরমানিটোলা, ঢাকা। প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। আর এরপর চলে আসি আমরা সংস্থা ও প্রতিষ্ঠান প্রধান। আমি আজকে একটু ফাস্ট আনবো, সমস্যা নাই। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, নোট করে নিতে পারো। এছাড়াও তো পিডিএফ তোমরা পাবাই। সো আমি একটু ফাস্ট আনতেছি আজকে, কারণ এগুলো আর কি বলতে গেলে ব্যাখ্যা করে বলার মতো কিছু নয়, জাস্ট মুখস্থ করার বিষয়। জাস্ট ঝাড়া মুখস্থ করে নিবে, এর বাইরে কোনো কিছু লাগবে না। ঠিক আছে? ওকে। সংস্থা ও প্রতিষ্ঠান প্রধান। বাংলাদেশের প্রথম ব্যাংক গভর্নর কে? এএনএম হামিদুল্লাহ। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? পিজে হার্টস। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভিসি কে? স্যার এ এফ রহমান। এনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কি হলও আছে। স্যার এ এফ রহমান, তিনি প্রথম মুসলিম ভিসি। মানে ভিসি মানে কি? ভাইস চ্যান্সেলর, উপাচার্য। আর বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য কে? প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আমরা জানি উপাচার্য থাকে, উপাচার্য প্রধান ব্যক্তি, কিন্তু উপাচার্য আর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একজন আচার্যও আছেন। সেটাকে সেটা হলো কি আমাদের কি বলে মাননীয় রাষ্ট্রপতি। অর্থাৎ মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য। আর কি বলে যে শুধুমাত্র একটি ছাড়া, সেটি হলো কি যে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় একটা আছে, সেটা হলো কি যে ওআইসি দ্বারা পরিচালিত আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ওইটা ছাড়া বাকি যতগুলো আছে প্রত্যেক ভার্সিটির আচার্য যদি বলে সেটা হলো যে রাষ্ট্রপতি, আর উপাচার্য হলো কি সেইখানে দায়িত্বরত ব্যক্তি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম যেই ভিসি ছিল তার নাম স্যার এ এফ রহমান, আর প্রথম ভিসি ছিল পিজে হার্টস। প্রথম শিক্ষা কমিশন চেয়ারম্যান কুদরতি খোদা, আর প্রথম দুদকের চেয়ারম্যান অর্থাৎ বিচারপতি সুলতান হোসেন খান। বাংলাদেশের খেলাধুলা সম্পর্কিত প্রথম বিষয়গুলোতে আসি। প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে বাংলাদেশ 1999 সালে। সেটা ছিল 7ম বিশ্বকাপ। প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম জাকারিয়া পিন্টু। দাবাতে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। বাংলাদেশের মানে প্রথম বিশ্বকাপে ক্রিকেট দলের জয় যেটা বাংলাদেশ পায় স্কটল্যান্ডের বিরুদ্ধে, সেটা 1999 সালে। প্রথম টেস্ট অধিনায়ক বাংলাদেশের নাইমুর রহমান দুর্জয়, বর্তমানে এমপি। প্রথম টেস্টে জয় পায় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা 2005 সালে। আর প্রথম টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশ, সেটাও 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষেই। প্রথম ওয়ানডে জয় করে বাংলাদেশ 1998 সালে কেনিয়ার বিপক্ষে। আর ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে, সেটাও 2005 সালে। অর্থাৎ 2005 সালেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ এবং টেস্ট সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করে। প্রথম আইসিসি বিদেশে ট্রফিতে অংশগ্রহণ করে বাংলাদেশ কি বলে যে 1979 সালের 3 আগস্ট। প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশ 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, অর্থাৎ আমেরিকায় হয়েছিল, ইউএসএ তে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। অলরাইট। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়গুলির মধ্যে জাতীয় স্মৃতিসৌধ চলে আসছে। বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায়? অবস্থান ঢাকার সাভারের নবীনগরে। এর স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এটার উচ্চতা কত? উচ্চতা 150 ফুট বা 46.5 মিটার। অপর নাম কি? এর অপর নাম সম্মিলিত প্রয়াস। সেটা কেন সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে। উদ্বোধন করেন কে? কি বলে 1982 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। এর গঠনটা কেমন? জাতীয় স্মৃতিসৌধের গঠন, জাতীয় স্মৃতিসৌধের গঠনটা কিন্তু একটু ইউনিক। সেটা কি কেন? 7টি ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ ধারে ধারে তোমার 7টা ধাপে ধাপে ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত হয়েছে আমাদের স্মৃতিসৌধ। এই 7টা দেয়াল কিন্তু আমাদের জাতীয় জীবনের 7টা গুরুত্বপূর্ণ ঘটনাকে মানে নির্দেশ করে, একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ঠিক আছে? এই জন্য কিন্তু এর নাম হলো কি সম্মিলিত প্রয়াস। অর্থাৎ আমাদের স্বাধীনতার যুদ্ধের পর মানে অর্থাৎ আমাদের এই স্বাধীন বাংলাদেশ বর্তমানে যে আমরা বসবাস করছি সেটা লাভের উদ্দেশ্যে
যে এই ৭টা গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ আমাদের বর্তমান স্বাধীনতার জন্য আর কি যে দায়ী বা গুরুত্বপূর্ণ সেটাকে আর কি আমরা ফুটিয়ে তোলার জন্য এই আমাদের জাতীয় স্মৃতিসৌধ। তো আমরা চলে যাই ঘটনাগুলো কি কি। ৭টা ঘটনার মধ্যে প্রথম ঘটনা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ২ নম্বর ঘটনা ১৯৭৪ সালের ১৯৫৪ সালের ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ। এবং তারপরেই আমরা পাই আমাদের বর্তমানে স্বাধীন বাংলাদেশ। অর্থাৎ এই জাতীয় জীবনের এই ৭টি গুরুত্বপূর্ণ ঘটনাকেই কি বলে যেহেতু ইন্ডিকেট করা হয় সেজন্য এটার জাতীয় স্মৃতিসৌধের অপর নাম বলা হয় সম্মিলিত প্রয়াস। অর্থাৎ এই ৭টি ঘটনার সম্মিলিত প্রয়াসেই আজকে আমরা লাভ করেছি আমাদের বর্তমানের স্বাধীন সোনার বাংলা। ঠিক আছে? এই আরকি। তো এগুলো মনে রাখতে লাগবে। এই ৭টা দেয়াল আমাদের কি গুরুত্বপূর্ণ বহন করে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা ভেরি ইম্পোর্টেন্ট। এটা সবাই মুখস্থ রাখবা। মুখস্থ রাখার চেষ্টা করবা। মানে অবশ্যই মুখস্থ রাখবা। ওকে। এবার চলে যাই বাংলাদেশের জাতীয় বিষয়াবলী নিয়ে। আচ্ছা, জাতীয় সঙ্গীত কি বাংলাদেশে? আমার সোনার বাংলার প্রথম ১০ টা লাইন। ঠিক আছে? জাতীয় ভাষা কি? জাতীয় ভাষা বাংলা। জাতীয় পাখি কি? জাতীয় পাখি দোয়েল। জাতীয় ফুল শাপলা। জাতীয় ফল কাঁঠাল। জাতীয় বন সুন্দরবন। জাতীয় বৃক্ষ আম গাছ। আর কি বলে যে হ্যাঁ, এখানে আবার ঝামেলা লাগে। আবার জাতীয় ফল কাঁঠালের জায়গায় অনেকে আবার আম দিয়ে দেয়। ফলের রাজা আম ভাই, ফলের রাজা আম কিন্তু জাতীয় ফল কাঁঠাল। ঠিক আছে? এটা মনে রাখতে লাগবে। আবার জাতীয় বৃক্ষের জায়গায় আবার কেউ কাঁঠাল গাছ দিয়ে দেয়। কাঁঠাল গাছ না। জাতীয় ফল আলাদা, জাতীয় বৃক্ষ আলাদা। জাতীয় বৃক্ষ আম গাছ। ঠিক আছে? আচ্ছা, জাতীয় মাছ ইলিশ মাছ। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় রাষ্ট্র মানে জাতীয় ধর্ম মানে আমাদের রাষ্ট্র ধর্ম কি বাংলাদেশের? ইসলাম। জাতীয় পার্ক শহীদ জিয়া শিশু পার্ক, জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় উৎসব বাংলা নববর্ষ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় পতাকা সবুজের মাঝে লাল বৃত্ত, সেটার একটু অনুপাতটা আমরা একটু আগে পড়ে আসলাম কত ছিল 5:3:1, সবুজ লাল এবং বৃত্তের মাঝখানে যে অনুপাত 5:3:1। আচ্ছা, জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকায় অবস্থিত। কি বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় খেলার মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, জাতীয় চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা মিরপুর, জাতীয় খেলা কাবাডি খেলা, জাতীয় স্মৃতিসৌধ সম্মিলিত প্রয়াস সাভার, যেটা আমরা বললাম সম্মিলিত প্রয়াস ছিল তার কি অপর নাম ছিল জাতীয় ও স্বাধীনতা দিবস 26শে মার্চ। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস একটাই 26শে মার্চ, 16 ডিসেম্বর না। এটা সবাই বারবার ভুল করো। জাতীয় ও স্বাধীনতা দিবস 26শে মার্চ আর যখন বলবো বিজয় দিবস তখন 16 ডিসেম্বর। জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আর কি বলে যে জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় শাপলা ফুল, তার মাথার উপরে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। অর্থাৎ সোজা বাংলা ভাষায় আমাদের যে কয়েন গুলোর পিছনে থাকে হ্যাঁ ওই সেম প্রতীকটাই আমাদের জাতীয় প্রতীক, যদি মনে রাখতে না পারো। ওকে। প্রথম চালু হয় কবে? এবারে এই বিষয়গুলো আমরা জানবো। প্রথম চালু ব্যালট পেপারে না ভোটের বিধান চালু হয় প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে। প্রথম তথ্য কমিশন গঠিত হয় 2009 সালে। প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে আর কি ডাচ বাংলা ব্যাংক ডিবিএল মোবাইল ব্যাংকিং। প্রথম 1000 টাকার নোট চালু হয় 2008 সালে। প্রথম দশমিক মুদ্রা চালু হয় 1961 সালে, অর্থাৎ পয়সা যেগুলো যেটা বর্তমানে আর কি আমাদের প্রচলন নেই। প্রথম বাংলা একাডেমি পুরস্কার চালু হয় 1960 সালে। প্রথম সামাজিক বনায়ন কর্মসূচি চালু হয় 1981 সালে, সেটা রাঙ্গুনিয়া চট্টগ্রামে। প্রথম একাডেমি বইমেলা অর্থাৎ বাংলা একাডেমির বইমেলা যেটা হয় প্রতি বছর চালু হয় 1978 সালে। প্রথম নোট চালু হয় অর্থাৎ কাগজের যে নোট সেটা চালু হয় 1972 সালে। প্রথম বিমান চালু হয় বাংলাদেশ বিমান 1972 সালে। প্রথম স্বাধীন বিচার বিভাগের যাত্রা, অর্থাৎ বিচার বিভাগ আগে কি ছিল? আগে স্বাধীন ছিল না। ঠিক আছে? বিচার বিভাগ স্বাধীন করা হয় 2007 সালে। প্রথম কর ন্যায়পাল কর্মসূচি কার্যক্রম চালু করা হয় 2006 সালে। প্রথম জাতীয় জন্ম নিবন্ধন চালু হয় 2007 সালে। প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে। প্রথম অর্থনৈতিক জরিপ চালু হয় 1986 সালে। প্রথম জাতীয় বন নীতি ঘোষিত হয় 1972 সালে। প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1980 সালে। প্রথম আয়কর দিবস চালু হয় 15 সেপ্টেম্বর 2008 সালে। 15 সেপ্টেম্বর কিন্তু আয়কর দিবস, এটা মাথায় রাখতে লাগবে। প্রথম মূল্য সংযোজন কর দিবস যেটা ভ্যাট বলা হয়, ভ্যাট কর চালু হয় কবে? 1991 সালে। প্রথম মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। 1991 সালে 1991 তে আরেকটা কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল? আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল, সেটা আমাদের সংবিধানের দ্বাদশ সংশোধনী আসছিল কি বলো 1991 সালে, যার মাধ্যমে বর্তমানে আমাদের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কায়েম আছে। আহ
প্রথম বিদ্যুৎ বাতির প্রচলন হয় 1901 সালে। প্রথম খাদ্যের বিনিময়ে কি বলে যে শিক্ষা চালু হয় 1993 সালে। প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1992 সালে। প্রথম ডাক টিকিট চালু হয় 1971 সালে। প্রথম নারী ট্রাফিক চালু হয় 2010 সালে। অলরাইট, এবার চলে আসি আমরা গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠানের দিকে। প্রথম কুমির গবেষণা কেন্দ্র ভালুকা ময়মনসিংহ। এখানে একটু ভুল আছে, ভালুকা হবে, ভালুকা দেওয়া আছে, ভালুকা ময়মনসিংহ। প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কি বলে যে হয় বাগেরহাটে। প্রথম কালোজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার হয় সেটা ময়মনসিংহে। প্রথম বর্জ্য শিল্প বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট হয় কি বলে সংগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে। প্রথম ফিজিওথেরাপি কলেজ বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি মহাখালীতে। প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক, একটু আগে আমরা পড়ে আসলাম। প্রথম ফরমালিন টেস্ট কেন্দ্র ধানমন্ডি ঢাকায়। প্রথম নারী কারাগার কাশিমপুর কারাগার, যেটা গাজীপুর, গাজীপুরের কাশিমপুর। প্রথম হাইটেক পার্ক সেটাও গাজীপুরে কালিয়াকৈরে। প্রথম হাইটেক পার্ক বাংলাদেশের। প্রথম নব থিয়েটার বঙ্গবন্ধু নব থিয়েটার 2008 সালে। প্রথম চা গবেষণা কেন্দ্র বাংলাদেশের শ্রীমঙ্গল মৌলভীবাজারে। আর কি বলা যায়, প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করেন ডক্টর শুভ রায়। বাংলাদেশে একজন প্রথম কৃত্রিম ফুসফুস আবিষ্কার করেন আয়েশা আরেফিন টুম্পা। প্রথম কৃত্রিম মস্তিষ্ক আবিষ্কার করেন সাইফুল ইসলাম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করেন জাওয়াদ চৌধুরী। দেশের প্রথম যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা। দেশের প্রথম ল্যাপটপ কারখানা গাজীপুরের চন্দ্রায়। দেশের প্রথম ইবুক 21 ইবুক। দেশের প্রথম পানি জাদুঘর পটুয়াখালীর কলাপাড়ায়। দেশের প্রথম ডিজিটাল মেলা যশোরে। প্রথম ওয়াইফাই নগরী সিলেট। প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইউনিট হচ্ছে ঢাকার চানখারপুলে। সেটা কি? শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। প্রথম বাংলাদেশী মেয়ে হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেয় মিতু আক্তার। প্রথম কম্পিউটার কারখানা চন্দ্রা গাজীপুর চালু করে কি ওয়ালটন। কি বলে যে প্রথম সৌরচালিত হেলিকপ্টার আবিষ্কার করেন ডক্টর শহীদ হাসান শহীদ। কি বলে যে দেশের প্রথম একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট রাম কক্সবাজারে। দেশের প্রথম স্মার্টফোন কারখানা চন্দ্রা গাজীপুরে। দেশের প্রথম ভিক্ষুক মুক্ত ইউনিয়ন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফুলকাঠি ইউনিয়ন। আহ, দেশের প্রথম নৌ কন্টেইনার টার্মিনাল পানগাঁও ঢাকা। দেশের তৈরি প্রথম স্মার্টফোন এনেছে ওয়ালটন, নাম প্রিমো E81। শান্তিরক্ষী মিশনে বাংলা বিমান বাহিনীর প্রথম দুই নারী নাইমা হক ও তামান্না লুৎফি। দেশের প্রথম মেরিন জাদুঘর অবস্থিত কুয়াকাটা পটুয়াখালীতে। দেশের প্রথম হাইটেক পার্ক একটু আগে পড়ে আসলাম কালিয়াকৈর গাজীপুর। প্রথম এলএনজি টার্মিনাল হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে। দেশের প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে। দেশের প্রথম গভীরতম সমুদ্র বন্দর হবে মহেশখালী কক্সবাজারে। দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ী, অর্থাৎ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। দেশের প্রথম নারী সলিসিটর জেসমিন আরা বেগম। দেশের প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর তামাবিল সিলেট পূর্ণাঙ্গ স্থলবন্দর। প্রথম বাংলাদেশী হিসেবে পুলিৎজার পুরস্কার পান সাংবাদিক মনির হোসেন। তিনি কই চাকরি করতেন? রয়টার্সের ফটোগ্রাফার হিসেবে। পুলিৎজারকে কিন্তু তোমার সাংবাদিকতার নোবেল বলা হয়, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, পুরস্কারটা মাথায় রাখবা। প্রতি বছর কারা কারা হচ্ছে না হচ্ছে সেটা একটু চোখ বুলাই নিবা, আন্তর্জাতিকে চলে আসতে পারে। আচ্ছা, এবার আমরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে জানি। জাতীয় সংসদ ভবনের অবস্থান ঢাকার শের-ই-বাংলা নগরে। স্থপতি প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আইকার। নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। উদ্বোধন করা হয় 1982 সালে। উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। সংসদ ভবন সংলগ্ন লেকটির নাম ক্রিসেন্ট লেক। বর্তমান সংসদ ভবনের পূর্বে পূর্ব বাংলার আইনসভা হিসেবে ব্যবহৃত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। স্থাপত্য উৎকর্ষের জন্য আগা খান পুরস্কার লাভ করে 1999 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন ডিজাইনার এস্তোনিয়া অংশগ্রহণকারী মার্কিন নাগরিক লুই আই কান। এ পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতীয় সংসদে বক্তৃতা প্রদান করেছেন দুইজন। প্রথমজন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো এবং দ্বিতীয় ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি। দুইজনই 1974 সালে বাংলাদেশের মহান জাতীয় সংসদে রাষ্ট্রপ্রধান হিসেবে বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে বক্তব্য প্রদান করেন। অলরাইট, আচ্ছা। আহ, আর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম এর রূপকার কে? রূপকার হলো এ.এন. সাহা। এটা যদি বর্ণনা এটা বলা যায় লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
বৃত্তের উপর দিকে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং উভয় পাশে দুটি করে তারকা এবং নিচে সরকার লেখা। ঠিক আছে? এটা কি রাষ্ট্রীয় মনোগ্রাম। আর একটু আগে আমরা যেটা দেখলাম জাতীয় প্রতীক, কই আমরা জাতীয় প্রতীক দেখলাম, একটু আমরা বের করি। ঠিক আছে? হুম, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জাতীয় প্রতীক। এটা আমাদের জাতীয় প্রতীক। ঠিক আছে? আর যেটা আমরা দেখলাম ওটা জাতীয় মনোগ্রাম। ঠিক আছে? গুলায় ফেলিও না। এটা জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক কই থাকে? জাতীয় প্রতীক থাকে আমাদের পকেটে। পকেটে কোথায়? পকেটের কয়েনের মধ্যে। কয়েনের উল্টা দিকে থাকে জাতীয় প্রতীক। আর এটা হলো জাতীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম। ঠিক আছে? জাতীয় প্রতীক আর রাষ্ট্রীয় মনোগ্রাম ২ টা আলাদা জিনিস। ওইটার ও জাতীয় প্রতীকের রূপকার কে ছিলেন? সেটা ছিলেন আরকি যে পটুয়া কামরুল হাসান। আর রাষ্ট্রীয় মনোগ্রামের রূপকার এ.এন. সাহা। ঠিক আছে? এগুলা মনে রাখতে লাগবে। প্রথম সরকার ও প্রশাসন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান, প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল আতাউল গনি ওসমানী, প্রথম বিমান বাহিনী প্রধান এ.কে খন্দকার, প্রধান বিচারপতি এ.এস.এম. সায়েম, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, প্রথম গণপরিষদ স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম জাতীয় সংসদ স্পিকার মোহাম্মদ উল্লাহ, প্রথম আদমশুমারি হয় 1974 সালে, প্রথম বাজেট পেশকারী তাজউদ্দিন আহমেদ, প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা, নারী ব্যক্তিত্বের মধ্যে প্রথম চলে আসে কি প্রথম নারী রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী, প্রথম নারী কূটনীতিবিদ তহমিনা হক ডলি, প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা, প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা, প্রথম নারী মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী, প্রথম নারী জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ, প্রথম নারী ট্রেন চালক সালমা খান, প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভী, তিনি কোথাকার মেয়র? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। প্রথম নারী জাতীয় সংঘের স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান, বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক নীলিমা ইব্রাহিম। এবার চলে আসি আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। এর রচনার প্রেক্ষাপট ছিল কি 1905 সালের যে বঙ্গভঙ্গটা হয়, হওয়ার কথা প্রস্তাবিত বঙ্গভঙ্গ ছিল সেটা নিয়ে। আর রচনাকাল 1905 সাল, বাংলা সেটা কবে? বাংলা 1312। গানটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় 1905 সালে। গানটি রবীন্দ্রনাথের যে গ্রন্থের অন্তর্ভুক্ত গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশের অন্তর্ভুক্ত। ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। সুর করেন সুর করেন মানে বাউল গগন সরকারের আমি কোথায় পাবো তারে আমার মনের জেরে গানের সুরের অনুকরণে। সর্বপ্রথম যে চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয় সেটা 1970 সালে মুক্তিপ্রাপ্ত জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে। গানটিতে বিশেষভাবে প্রাধান্য পায় বাংলার প্রকৃতির কথা। আর কি বলে যে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয় জাতীয় এই কি বলে যে রবীন্দ্রনাথের লেখা সেই আমার সোনার বাংলার প্রথম 10 চরণ। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কত? 4 চরণ, প্রথম 4 চরণ। ঠিক আছে? অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে গানটা আছে সেটা প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয়। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 চরণ। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে লাগবে। সো আজকের ক্লাস ছিল অনেক ফাস্ট, এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো সবাই।